জেটিন বাংলায় এবার দেখাবো হাওড়ার খবর। মংলা হাট, হাটের দিন, আর আজকে অদ্ভুতভাবে মর্মান্তিক মৃত্যু হলো দুজনের। এই বহুতল থেকে পড়লো মংলা হাটের ওপরে, দুজনের ওপরে এই পাইপ পড়েই মৃত্যু হলো দুজনের। একজন ব্যবসায়ী, একজন শ্রমিক, দুজনের মৃত্যু। হঠাৎ করে বিপদ নামলো মাথায়। পরিবার কি বলছেন দেখুন। এখানে আমরা কাজ করে টুপির কাজ করি, আমরা মোটায় মাথায় বস্তা দিলাম, ওর রেখে এসছে, ওকে টাকা দিচ্ছিলাম সাইডে দাঁড়িয়ে, আর ওপর থেকে কাজ করছিল, রড পড়ে গেছে। আচ্ছা, কোনো সেফটি কিছু ছিল না। হ্যাঁ, মাথায় ডাইরেক্ট রড পড়েছে, আমিও দাঁড়িয়েছিলাম। সরাসরি চলে যাব প্রতিনিধি দেবাশিসের কাছে। দেবাশিস, মংলা হাট, আজকে হাটবার, আজকে তো ব্যাপক ভিড় থাকে সকালবেলা। হঠাৎ করে লোহার রড পড়লো কিভাবে? কার গাফিলতি, কার উদাসীনতা? দেখো, অবশ্যই উদাসীনতা রয়েছে। যে এই হাটের মালিক, অর্থাৎ এই যে ট্রেড সেন্টার যাদের পরিচালনায় চলে, অর্থাৎ পঞ্চবটি কনস্ট্রাকশন, তাদের নামে পঞ্চদ্বীপ কনস্ট্রাকশন, তাদেরই এটা কিন্তু হাওড়া পুরসভা থেকে কার্যত লিজে নেওয়া রয়েছে। ফলে লিজে নেওয়ার জন্য যত রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ব্যবস্থাও পুরোটাই কিন্তু দায় নিতে হবে এই ঠিকাদার সংস্থাকে। তার কারণ আজকে যখন হাওড়া হাট, যেখানে লাখো লাখো মানুষের ভিড় হয়, সেই সময় কেন এই 14 তলার উপরে কনস্ট্রাকশনের উপরে তারপরে কাজ হবে, এই কাজ কি নিয়ম মেনে হচ্ছিল, সেই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখা হবে। যে 14 তলার উপরে যে কনস্ট্রাকশনের কাজ চলছে, লোহার রড বাঁধানোর কাজ চলছে, লাগানোর কাজ চলছিল, সেটা কেন লাগানো হচ্ছিল, কোনো অনুমতি আছে কিনা, সেটিও কিন্তু খতিয়ে দেখা হবে। তবে পরিবার এবং যারা ব্যবসায়ী, তাদের অভিযোগ যে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার এরকম উপরে কাজ করতে গিয়ে কখনো জানলার রড, কখনো লোহার রড একাধিকবার পড়ার পরেও কোন রকম নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় না। এর আগেও একাধিকবার এরকম পড়েছে, কিন্তু মৃত্যু ঘটেনি, তাই চাঞ্চল্যও হয়নি। স্থানীয় বাসিন্দারা কি বলছেন দেখুন, স্থানীয়রা কি বলছেন। वो माल उठा रहे थे, उठाते वो रॉड उनके ऊपर गिरे। कोई सिक्योरिटी नहीं है, मतलब कोई सिक्योरिटी बोल के कोई चीज नहीं है। आप इतना बड़ा बिल्डिंग चला रहे हैं, सिक्योरिटी देना चाहिए, प्रोटेक्शन देना चाहिए। তাহলে এরকম ভাবে তো ঘটনার পর ঘটনা ঘটে চলেছে দেবাশিস। তাহলে এদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? আগে কেন ব্যবস্থা নেওয়া হয়নি? আর আজকে কখন হবে ব্যবস্থা নেওয়া, পদক্ষেপ করা? দেখো, ঘটনা ঘটার পরে আমরা দেখেছিলাম হাওড়া সিটি পুলিশের পুলিশ কমিশনার আকাশ মাগারিয়া, তিনি ঘটনাস্থলে এসেছেন। তিনি বলেছেন, যাদের বিরুদ্ধে ইললিগাল কাজের অভিযোগ পাওয়া যাবে বা তদন্তে যাদের নাম উঠে আসবে, তাদের কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে। তবে অবশ্যই অপেক্ষায় থাকতে হবে কি কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার কারণ হাওড়া পুরসভার তৈরি এই বিল্ডিং পরবর্তীকালে হাওড়া পুরসভার দপ্তর হওয়ার কথা থাকলেও পরবর্তীকালে এই ঠিকাদার সংস্থাকে টেন্ডারে তাদেরকে লিজে দিয়ে সেটিকে ট্রেড সেন্টার করে দেওয়া হয়। তাহলে কি হাওড়া পুরসভার কোনো নজরদারি নেই? এই প্রশ্নটাও থাকছে। তার কারণ যে কম্পাউন্ডে হয়েছে, সেই কম্পাউন্ড কিন্তু হাওড়া পুরসভার, ফলে দায় কিন্তু হাওড়া পুরসভাও এড়াতে পারবে না। অয়ন্দা, এই সময় কিরকম থাকে এই মংলাহাটের চিত্রটা সকালবেলা? আমি আসবো, তবে তার আগে পুলিশ কমিশনার কি বলছেন দেখুন। উপরে কনস্ট্রাকশনের কাজ চলছিল, উপর থেকে একটা স্ল্যাব পরে দুজন লোক ইনজার্ড হয়। যখন আমরা হসপিটাল নিয়ে গেছি, ওরা মারা গেছে। এবার আমরা ইনভেস্টিগেট করে দেখছি কি এটাতে কার কি নেগলিজেন্স আছে, ভুলভ্রান্তি আছে। আমরা একদম স্ট্রং স্টেপ নেব। এট দি সেম টাইম আমরা ভিকটিম ফ্যামিলির সাথেও দাঁড়াবো, যারা আনফরচুনেট একটা ইনসিডেন্টে হয়েছে। তো অল দি হিউম্যানিটেরিয়ান লিগাল ওদেরকে অ্যাসিস্ট্যান্স আমাদের ইমিডিয়েটলি দেওয়া হবে। আমরা রেসপন্সিবিলিটি ফিক্স করব আর স্ট্রং অ্যাকশন। আমরা কেস করছি, স্পেসিফিক কেস লজ করছি, কমপ্লেনেন্টরা কেস দিচ্ছে, ওরা আছে আমাদের কাছে। আজকে হাটবার, একেবারে ভিড় থাকে, আর সেখানেই এই রকম দুর্ঘটনা। এই যে দুজনের মৃত্যু হলো দেবাশিস, এরা কোথাকার বাসিন্দা? দেখো, এখনো পর্যন্ত থেকে ইরফান, যার মৃত্যু ঘটেছে, পার্ক সার্কাসের বাসিন্দা। তিনি এখানে ব্যবসা করতে আসতেন। তিনি মূলত মাথার টুপি বিক্রি করতেন এবং এখানেই একটি তার গোডাউন ছিল, সেখানে মাল রাখা এবং মাল সেখান থেকে বার করা, অর্থাৎ সামগ্রী বার করার কাজ করছিল সেই সময়। অর্থাৎ আমি তোমাকে বলছিলাম যে এই দুর্ঘটনাটা যদি আরো 1 ঘন্টা আগে ঘটতো, তাহলে কিন্তু বহু মানুষের প্রাণ যেত। তার কারণ আমার যে বাইরের অংশ, সেই গোটা অংশতেই হচ্ছে যারা পাইকারি ব্যবসা করেন, যারা খুচরো ব্যবসা করেন, তারা সেখানে প্রত্যেকদিন ব্যবসা করেন এবং ঘন্টায় ঘন্টায় সেই ব্যবসাই চেঞ্জ হয়। এবং পরবর্তীকালে এই যে অংশ ফাঁকা জায়গা, এখানেও কিন্তু বহু ব্যবসায়ী তারা ব্যবসা করতে বসেন, যাদের গোডাউন রয়েছে, তাদের যাতায়াত থাকে।
যেহেতু সকাল 11টার মধ্যে এই হাট গুটিয়ে নেওয়ার কথা বলা হয়, যেহেতু সরকারি দপ্তর রয়েছে, সেই কারণে কিছু সংখ্যক লোক কম ছিল। যদি সকালের দিকে এই ঘটনা ঘটতো তাহলে কিন্তু আরো বহু মানুষের প্রাণ যেত। একদম 14 তলা থেকে পড়েছে এই পাইপ, অভিঘাত বুঝতে পারছেন, সেই অভিঘাতেই তো মৃত্যু হয়েছে এই দুজনের। আর বিজেপি এর বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে আজকে। মংলাহাটে পাইপ পড়ে মৃত 2, আর তার প্রতিবাদে বিজেপির বিক্ষোভ। ট্রেড সেন্টার, বিজনেস সেন্টার, সেই বিজনেস সেন্টারে বিক্ষোভ। আমরাও চাই পদক্ষেপ করা হোক।